টমাস ছিলেন একজন বড় স্বপ্নের যুবক। তিনি জীবনে সফল হতে চেয়েছিলেন, সম্পদ, খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে চেয়েছিলেন। উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসে সজ্জিত হয়ে তিনি তার ভাগ্য খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেছিলেন। তিনি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার দাদুর দেওয়া একটা কম্পাস বহন করেছিলেন এবং অজানার দিকে যাত্রা শুরু করেছিলেন। রাস্তাটি ছিল কঠিন, কঠোর আবহাওয়া, চ্যালেঞ্জিং ভূখণ্ড এবং অসংখ্য বাধায় ভরা। কিন্তু টমাস দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি তার কম্পাসের উপর অত্যন্ত নির্ভর করেছিলেন, বিশ্বাস করেছিলেন যে এটি তাকে তার গন্তব্যে পরিচালিত করবে। একদিন গভীর এক ঘন জঙ্গলে কম্পাসটি ভেঙে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল। এটি ছাড়া সে হারিয়ে যেতে লাগলো। কোন পথে যাবে তা নিশ্চিত ছিল না। তার মনে সন্দেহের উদ্রেক হলো এবং সে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবল। কিন্তু তারপর অপ্রত্যাশিত কিছু ঘটল। টমাস চারপাশে তাকিয়ে বনের সৌন্দর্য দেখতে পেল। উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ, সৌন্দর্যে প্রবাহিত নদী এবং পাতার মধ্যে দিয়ে সূর্যের আলো। সে বুঝতে পারল যে সে কম্পাসটির ওপর এতটাই মনোযোগী ছিল যে সে তার চারপাশের পৃথিবী পর্যবেক্ষণ করতে ভুলেই গেছে। তাই সে একটা গভীর নিঃশ্বাস নিল, তার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখল এবং প্রাকৃতিক লক্ষণগুলি অনুসরণ করল। নদীর দিক, সূর্যের অবস্থান এবং প্রাণীদের পায়ের ছাপ। দিনের পর দিন সে তার পথ খুঁজে পেল। অবশেষে যখন সে তার গন্তব্যে পৌঁছেছিল, তখন সে ধনসম্পদ বা খ্যাতি খুঁজে পায়নি, বরং সে আরও মূল্যবান কিছু আবিষ্কার করেছিল: স্থিতিস্থাপকতা, আত্মনির্ভরশীলতা এবং উপলব্ধি যে সত্যিকারের কম্পাস সর্বদা তার মধ্যেই ছিল। থ্যাংক ইউ ডিয়ার লিসেনার, গল্পটি সম্পূর্ণ শোনার জন্য।